তুমি কোথায় নেমে যাচ্ছ? রথের মেলায় যাচ্ছ? সোজা রথের মেলায় যায়নি তো কি হয়েছে বন্ধুরা, উল্টো রথের মেলায় কিন্তু গিয়ে খুব মজা করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর একটা রথ, পরপর অনেকগুলো রথই গেছে। তো এই রথটা সামনে এসেছিলো, এই রথের সামনে আমরা দাঁড়িয়ে প্রণাম করে নিলাম জগন্নাথ দেবকে। আর দেখো এখানে কি সুন্দর পরপর সাজানো রয়েছে ছোট ছোট রথ, দেখতেও খুব সুন্দর লাগছে। আর পাশে ছিল গাছ। তো রথের মেলায় এসে কে কে এবার গাছ কিনেছো বলবে। তো এখানে এমন কোনো গাছ নেই যে সেগুলো পাওয়া যাচ্ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দেখছিলাম। আগেরবার কিনেছিলাম আমি গাছ, তো এইবার আর কিনিনি। পরপর অনেকগুলো রথই আসছিলো। এই দেখো আর একটা রথ চলে এসছে। তো বনগাঁয় রথের মেলাটা কিন্তু খুব ভালোই হয়। রথের মেলায় এসে সোনা বাবলস কিনবে না, এটা আবার হয় না। তো আমাকে বাড়ি থেকে বলে এসছে, মা আমি কিন্তু একটা বাবলস নেবো, আর কিচ্ছু নেবো না। দেখো এরপর কত কিছু নিয়েছে তাই দেখো। আর এদিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবলস ফোলাচ্ছে। আর এবার এদিকে চলে এসেছি ফুচকার দোকানে। আর আমি কিন্তু সেরকম ফুচকা খেতে পারি না, ভালো লাগে কিন্তু খেতে পারি না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজনে ফুচকা খেয়ে নিলাম। আর দেখো এটা নিয়ে নিয়েছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো আমি তো নাম দিয়েছি ভ্যাপু। তো এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাপু বাজানো শুরু করে দিয়েছে, মানে হাসিও লাগছিল দেখে। গরমে বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় আসা কিন্তু খুব চাপের, তাও মনে হয় যে না ওদেরকে নিয়ে একটু মেলায় আসি, ওরাও একটু আনন্দ করুক। তো এবার চলে এসেছি দেখো কাপ প্লেটের দোকানে। তো কাপ দেখলে কিন্তু আমার মানে কিনতে ইচ্ছে হয় ভীষণ। তো এখানে এই যে অরেঞ্জ কালার এই কাপগুলো কিন্তু আমি কিনে নিয়েছিলাম। আর এই কানেরগুলো দেখে ভাবলাম একটা নেব। আর আমার ছেলে যা জ্বালাতন করছিল বাবা, কানের আর নেবো কি। তো অনেকক্ষণ এসেছিলাম তার জন্য ও জ্বালাতন করছিল, বলছিল চলো মা চলো। তারপর দেখো আবার একটা রথ চলে এসছে। তো অনেকেই জানো বনগাঁয় চিন্তার মার রথটা কতটা বড় করে হয়। তো আগে তো আরও অনেক বড় হতো, এবার মানে অনেকটা ছোট করে দিয়েছে। তো দেখো সবার লাস্টে চিন্তার মার রথ দেখে আমরা বাড়িতে গেছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। টাটা।